নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার ঘোলসারা এলাকায়। আজ ঘোলসারা আলু ব্যবসায়ী সমিতির নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো ঘোলসারা এলাকা অন্তর্গত AH মল্লিক কোল্ড স্টোরেজে। চলুন এখন আমরা এই ঘোলসারা মোকামের বিশিষ্ট আলু ব্যবসায়ী এবং আলু চাষিদের সঙ্গে কথা বলে জেনে নেব আজকে এই ঘোলসারা এলাকায় নতুন পোখরাজ আলুর দাম কি আছে, এই এলাকায় আলুর চাষ কেমন হয়েছে এবং ঘোলসারা এলাকায় আলুর বর্তমান পরিস্থিতি ঠিক কি আছে। বর্তমান দিনে উত্তরপ্রদেশ এবং গুজরাটে হিমঘরে জোর কদমে চলছে আলু লোডিং এর প্রক্রিয়া। ওখানে আলুর কি দাম আছে তা দেখার জন্য এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করে সাবস্ক্রাইব করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আলুর দুনিয়ার খুঁটিনাটির সমস্ত খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। এই ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করবেন অবশ্যই। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম হচ্ছে আনোয়ার হোসেন। আচ্ছা, আপনি হুগলি জেলার দাঁতপুর থানা অন্তর্গত ঘোলসারা আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? আমি সভাপতি। আজকে আপনাদের এই ঘোলসারা মোকামে নতুন কাঁচা আলু পোখরাজ আলুর কি দাম আছে দাদা? 510 টাকা পয়েন্ট লোড। এটা কি মানে এক প্যাকেটের দাম? এক প্যাকেটের দাম পোখরাজ। পোখরাজ। আচ্ছা, কালকে থেকে আজকে বাজার বাড়লো না কমলো? সম্ভবত একই আছে, না হয় 10 টাকা বাড়তে পারে। মার্কেটটা হয় সন্ধ্যাবেলা, সকাল দিকে তো হয় না। আচ্ছা, যে দামটা বললেন এটা কি মানে ডালা পোখরাজ? ডালা পোখরাজ। আর এমনি গড় পোখরাজের কেমন দাম আছে এভারেজ কোয়ালিটির? 470 থেকে 80 টাকা, যেটা মশাগ্রাম বিক্রি হচ্ছে। আচ্ছা, আর এইটার কি বাজার কি একই না? না, এটার বাজার হচ্ছে যেটা গড় আপনার মোকাম। মানে গড়ের বাজারটাও কি কালকে থেকে আজকে একটু বাড়লো? হ্যাঁ, 10 টাকা বেড়েছে। 10 টাকা বাড়লো। আর আপনাদের এখানে দুটো স্টোর আছে? হ্যাঁ, দুটো স্টোর। স্টোর আলু আছে নাকি দাদা? না, স্টোর আলু আর নেই, কমপ্লিট। কমপ্লিট। মানে খেলাটা কতদিনে শেষ হয়েছে, কত তারিখে হয়েছে? ধরুন প্রায় ফেব্রুয়ারির এই আপনার 1 তারিখ 2 তারিখে শেষ হয়েছে। শেষ হয়ে গেছে। আচ্ছা, আপনাদের ঘোলসারা আলু ব্যবসায়ী সমিতি অন্তর্গত দুটো স্টোর আছে? দুটো স্টোর আছে। এই স্টোরটা এবং আরেকটা যে স্টোর রয়েছে নামগুলো যদি একটু বলে দেন আমার দর্শকদের। আমার পাশের যে আমি যে স্টোরটায় বসে আছি সেইটার নাম হচ্ছে এইচ হিমঘর মল্লিক, আর পাশের স্টোর আছে শান্তিময়ী হিমঘর। এই স্টোরটাতে মানে এই যে মল্লিক স্টোর যেখানে আমরা বসে আজকে এই সাংবাদিক সম্মেলনটা করছি, এই স্টোরটাতে ক্যাপাসিটি কত প্যাকেট আলু রাখার? আলু রাখার ক্যাপাসিটি 3 লাখ। আর আরেকটা যেটা রয়েছে শান্তিময়ী, ওটা সম্ভবত লাইসেন্স ক্যাপাসিটি 3,50,000, নয় 4,05,000 ধরায় ওনারা। আচ্ছা, এই দুটো স্টোর মিলিয়ে গত বছরে কত লোড হয়েছিল অ্যাপ্রক্স 3 লাখ, আর আপনার শান্তিময়ী হিমঘরে 3,70,000। এই বছরে দুটো স্টোর মিলিয়ে কত প্যাকেট লোড হবে বলে মনে করছেন? দেখুন, ব্যাপারটা সবই তো মাটির নিচে আলু, তবু একটা আনুমানিক হিসাব করে বলছি। যেহেতু গাছে খুব ধসা লেগেছে, আশা করছি শান্তিময়ী হিমঘর 3,20,30 হতে পারে, আর মল্লিক হিমঘর হয়তো 2,50,000 থেকে 60 হতে পারে। এটা আনুমানিক, আমি ব্যক্তিগত ধারণায় বলছি। বাইরে থেকে আলু এসে এখানে লোড হয় নাকি ইউপি বা অন্যান্য জায়গা থেকে? হ্যাঁ, সেটা হয়। বেঙ্গল থেকে আগের বছর এসেছিল? হ্যাঁ, এসেছিল। এবার দাদার কাছে একটু আসি। আচ্ছা, আমি আমার সম্পাদককে দিচ্ছি এবার। একদম। নমস্কার সম্পাদক মহাশয়, নামটা যদি একটু বলেন। নমস্কার, আমার নাম চঞ্চল চক্রবর্তী, আমি ঘোলসারা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক। তো চঞ্চল বাবু, আপনাদের এখানে আলু চাষের কি পরিস্থিতি রয়েছে? আমাদের এখানে চাষ দুরকমভাবে করতে হয়। প্রথম অবস্থায় চাষ হয়ে যাওয়ার পর প্রচণ্ড বৃষ্টি হয়, বৃষ্টিতে অর্ধেক নষ্ট হয়ে যায়। সেই নষ্ট হয়ে যাওয়া জমিগুলো পুনরায় আবার বীজ কালেকশন করে সেগুলো চাষ করা হয়। এখন যা পরিস্থিতি, তাতে করে পুরনো গাছগুলো অর্থাৎ জলের আগেরগুলো যথেষ্ট পরিমাণ গাছ ভালো আছে এবং ফলন ভালো হবে। জলের পরেগুলো ধসা লেগে গেছে, কতটা ফলন হবে বলতে পারছি না। মানে তাহলে কি বলছেন যে গত বছরের চাইতে এবছর আপনার ঘোলসারা মোকামে কি তাহলে আলুর ফলনটা একটু কম আসবে? আগের বছরের তুলনায় এবছরের ফলন অবশ্যই কম হবে এবং স্টোরের লোডও কম হবে। এখানের কথা বলছেন? এখানের পার্টিকুলার এই ঘোলসারা, শুধু ঘোলসারা আলু ব্যবসায়ী সমিতির কথা বলছেন। এই বছরে দাম কিরকম হতে পারে? আমাদের এখানে এখনো পর্যন্ত যেটা হিমাঙ্গিনী কিংবা জ্যোতি উঠছে সেটা 500 টাকা মাঠ দাম, আর পোখরাজ ওই 460-70 টাকা থেকে 500 টাকার মধ্যে। হিমাঙ্গিনী জ্যোতি
বলতে মানে ওটা কি মানে ফুটে যাচ্ছে? হ্যাঁ, ফুটে যাচ্ছে। মানে এখানকার লোকাল জ্যোতি আলু উঠছে এখন জ্যোতি আলু খুব কম, কিন্তু উঠছে, দু এক দাগ উঠছে। কোথায় যাচ্ছে সেটা মূলত? এগুলো কলকাতা মার্কেট এবং আমাদের এই আশপাশের মার্কেটে এগুলো বিক্রি হচ্ছে। কোয়ালিটি কেমন বেরোচ্ছে? কোয়ালিটি ভালো, এবং ডালা মার্কেটের এইটা কথা বললাম, ডালা মার্কেটে। ডালা মার্কেট। আচ্ছা, মানে মূলত যেটা বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এখন যে আলুটা কোকরাজ বা হিমালয়ানি বা জ্যোতি যেটাই উঠছে বেশিরভাগই কলকাতা বা 24 পরগনা এই এলাকাগুলো বা এই শহরতলির মধ্যেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কলকাতা এলাকার বিক্রি হয়, ডালা হয়ে সেটা ডালা হয়েই বিক্রি হচ্ছে। আচ্ছা, আর আপনাদের এখানে মানে গড় আলুর কাজটা খুব কম হয়? আমাদের এখানে গড় আলুর কাজ হয় না বললেই চলে, সমস্তটাই ডালা। স্টোরে যে আলুটা রাখা হয়, মানে ধরুন স্টোরে যেটা জ্যোতি আলু থাকে সেটা সিজনে কোথায় কোথায় বিক্রি হয়? হ্যাঁ, আর একবার বলুন। স্টোরে যে আলুটা থাকে মানে যেটা এপ্রিল টু ডিসেম্বর পর্যন্ত যে আলুটা বেরোয় সেটা মোটামুটি কোথায় কোথায় বিক্রি হয়? আমাদের এখানে লোকালের ওই বাজারগুলোয় বিক্রি হয় এবং কলকাতা মার্কেটে বিক্রি হয়। আশপাশের যেসব শহরগুলো আছে তাদের এই মার্কেটে বিক্রি হয়। আমাদের সাধারণত কোনো রকম বাইরের এইখানকার আলু যায় না, কলকাতা মার্কেটটাই মেন। মানে অন্যান্য রাজ্যে যায় না? না, কোনো আলু যায় না না না। আচ্ছা, তো এবছরে আজকে আপনাদের তো সাধারণ সভা আপনারা করলেন, এই সাধারণ সভা থেকে সমস্যা কি কি উঠে এলো এখানকার? এখানে সাধারণ সভা থেকে যেটা সমস্যা তৈরি হলো সেটা আমাদের এই চাষের অসুবিধা, চাষের গাছের ধসা, তাতে করে কতটা ফলন হবে চাষিরা চিন্তায় আছে, সাথে সাথে ব্যাপারীরা চিন্তায় আছে। ব্যাপারীদের বিগত কয়েক বছর কোনো রকম লভ্যাংশ তারা পাচ্ছে না, যার কারণে তারা বিধ্বস্ত, এবং আগামী দিনে যারা স্টকার পার্টি তারা আলু ঠিকঠাক রাখতে পারবে কি না তা সন্দেহ আছে। হিমঘর কবে থেকে খুলছে স্যার? হিমঘর আমাদের এখানে 1 মার্চের আগে খোলার কোনো রকম সম্ভাবনা দেখছি না। মানে 1 মার্চের আগে খুলবে না? না। তো এবারে আপনাদের মধ্যে আরো যারা রয়েছে তাদের মধ্যে কেউ কিছু বলবে? কেউ আছে বলো তো? আপনি বলুন না। বলুন কিছু তো বলুন। আচ্ছা, তাহলে চঞ্চলদা একবার চঞ্চলদা, তাহলে ওভারঅল কি বার্তা দেবেন আমাদের চাষি ভাইদের উদ্দেশ্যে? গ্রাম বাংলার যে সমস্ত চাষি ভাইরা আজকে বিগত 3 বছর ধরে আলুতে লোকসান করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আগামী দিনে যদি কিছু আলুর লাভজনক কিছু দেখতে পাওয়া যায় তার জন্য প্রচণ্ড পরিমাণে ওষুধ দিতে হবে, ওষুধ দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে, এবং তাতে চাষি লাভবান হবে। আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি? ব্যবসায়ীদের উদ্দেশ্যে আপনারা একটু সাবধানে আলু কেনাবেচা করুন, যাতে ওই বাইরের উত্তরবঙ্গ আর উত্তরপ্রদেশ এসে দক্ষিণবঙ্গকে ভাসিয়ে দিচ্ছে, যার কারণে ব্যবসায় কোনো লাভপত্র নেই। আপনারা সাবধানে ব্যবসা করুন। আর আমাদের দাদা কিছু বার্তা দেবেন নাকি আলাদা কোনো কিছু? আলাদা বলুন। মানে এই মুহূর্তে ধরুন যা পরিস্থিতি সারা বাংলার কথা বলছি, কি বার্তা দেবেন আমাদের চাষি এবং ব্যবসায়ী? চাষের যা পরিস্থিতি, যে চাষি ভাইয়েরা, যে আমি একটা কৃষক ঘরের সন্তান, তাতে আপনার ডবল করে চাষ করতে গিয়ে যা পয়সা এদের 500 থেকে 600 টাকা যদি মাঠে দাম না থাকে তাহলে এদের চাষের খরচাটা উঠবে না। আর একটা বিষয় হচ্ছে এই 600 টাকা আমার ব্যবসা ভাড়া লোড করতে গিয়ে উত্তরবঙ্গ আর উত্তরপ্রদেশ থেকে আলু এসে ভাসিয়ে দিয়ে আপনার এই 500 টাকায় বিক্রি করতে হবে। যেটা আমি পরিসংখ্যান দিয়ে বলছি, গত 3 বছর আমার কোনো ব্যবসা ভাইয়েরা কোনো লাভাংশ দেখতে পাইনি। টোটালটাই 3টে বছর লসের মুখ দেখতে হয়েছে। শুধু আপনার উত্তরপ্রদেশ আর উত্তরবঙ্গের আলুটা এসে ভাসিয়ে দিয়েছিল। তাহলে গত বছরও আপনার আলু আমাদের দক্ষিণবঙ্গে আলুটা কম হয়েছিল, কিন্তু আপনার উত্তরবঙ্গটা আর ইউপিটা এসে পুরো শেষ করে দিল একদম, মানে ব্যবসাদের 22 সালটা। আর এখনও পর্যন্ত আপনার ইউপির আলু এখনও পর্যন্ত কলকাতা মার্কেটে, যানবাজার, আপনার এতে চাম্পাহাটি বলুন আর লক্ষ্মীকান্তপুর বলুন, এখনও পর্যন্ত আপনার ইউপির আলু সারা বলি এখনও ইউপির আলু আসছে। হ্যাঁ, তাতে মার্কেটটা এই পয়সা দমিয়ে রেখে দিয়েছি। এই যতদিন না ইউপি আর উত্তরবঙ্গ এই দক্ষিণবঙ্গ আলুটা না বন্ধ যদি না হয় তাহলে আমার ব্যবসাদার ভাইরা লাভের মুখ দেখতে পাবে না। আচ্ছা, তো আপনাদের মধ্যে কেউ কাঁচা কাজ করছেন নাকি? মানে এখন কাঁচা আলু চাষিদের কাছ থেকে কিনে বিক্রি করছেন? না, এখানে কেউই, একমাত্র আজগাদ্দায় আছে। ভাই বলে ভাই তো বলবে কেটে ফোন নাম্বারকে কেটে দাম বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কি বলছেন? ফোন নাম্বার বলতে
চান বলতে পারেন, যদি কেউ আপনার কাছ থেকে নতুন আলু কিনতে চায় আপনাদের এখানকার মোকামে তিনি যোগাযোগ করবেন। আচ্ছা, ফোন নাম্বার বলবো? যদি বলতে চান 97 34 54 45 66। আর আপনারা করছেন না, আপনারা দুজন করেন না? না না, আপনারা কাজ করেন না। আমি ফোন নাম্বার বলতে চাইলে বলতে পারেন। হ্যাঁ অবশ্যই। বলুন 95 মাইকটা ধরে মাইকটা ও ধরে। স্যার 95 47 58 5406। আমার ফোন নাম্বার হচ্ছে 9007652137। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের খোলসারা আলু ব্যবসায়ী সমিতির সকলকে। আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আবার নিশ্চয়ই কোনো এক সময় চলে আসবো মাঝপথে, যখন এই স্টোর থেকে আলু রিলিজ হবে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও ধন্যবাদ, আপনার চ্যানেলকেও ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।